করছি আজকের এই বিশিষ্ট আলোচনায়। দর্শক, আলোচনার বিষয় নারী সহিংসতা এবং সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের অবদান। আপনারা জানেন যে গতকাল ঢাকায় শেষ হয়েছে 3 দিনের একটা সম্মেলন। এই সম্মেলনটা ছিল নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সম্মেলন, এবং এই সম্মেলনের আয়োজন করেছিল বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। এই সম্মেলনে 100-এরও বেশি প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং তাদের কর্মকর্তা সদস্যরা অংশ নিয়েছেন, যেখানে আলোচিত হয়েছে নারীর প্রতি সহিংসতার মতো বহুল আলোচিত একটি বিষয়, যে আলোচনার প্রয়োজনীয়তা এখনো রয়েছে, ভবিষ্যতেও নিশ্চয়ই, মানে যেরকম আমাদের সমাজে যে নারীর প্রতি সহিংসতার বৈশিষ্ট্য যেটা দেখা যাচ্ছে, তাতে হয়তো আরো বেশ কিছুদিন আলোচনা চালিয়ে যেতে হবে। তো এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলার জন্য এই সম্মেলনের সূত্রে আজকে এই আলোচনা অনুষ্ঠান। এখানে 3 জন বিশিষ্ট অতিথি রয়েছেন, আসুন তাদের সঙ্গে পরিচিত হই। প্রথমে রয়েছেন কামরুন নাহার, নারী পক্ষের সদস্য। এরপরে রয়েছেন মোহাম্মদ গোলাম রব্বানী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি। সবশেষে রয়েছেন ফারজানা নাইম, মানুষের জন্য ফাউন্ডেশন, যারা এই সম্মেলনের আয়োজন করেছিল, তার গভর্নেন্স প্রোগ্রামের পরিচালক। অতিথি, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। ফারজানা নাইম, আপনাদের এই যে সম্মেলনটা আপনারা করলেন 3 দিনের, প্রথমে আপনার কাছে জানতে চাই যে যেটা আমি বলছিলাম যে এই ধরনের আলোচনা অনেকদিন ধরে চলছে, তারপরেও আপনারা এই ধরনের সম্মেলনের আয়োজন করার জন্য যদি সুনির্দিষ্ট আরো কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, এবং সেটা কি আর কি ধরনের আলোচনা হয়েছে এই সম্মেলনে, যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমাদের মানুষের জন্য ফাউন্ডেশন গত 3 দিন ধরে আমরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের একটি সম্মেলন আয়োজন করেছিলাম। এটাকে আমরা জাতীয় সম্মেলন বলছি, এবং এই জাতীয় সম্মেলনে আমাদের